বাবার লাশটা একটা বারের জন্য আমাকে ছুঁয়ে দেখতে দেয় নাই। কেন? ওরা আমাকে আটকায়, বলে না তুই মুসলমান, তোরা মুসলমানটা না পাক। আমাদের মধ্যে যেরকম এই যে বরুণার পীর সাহেব হুজুর আছে, আমার বাবা ছিলেন হিন্দুদের পীর, হিন্দুদের গোসাই। ওনারও অনেক ভক্ত মুরিদ ছিল। আমার ইসলাম গ্রহণের 2 বছর পর যখন বাবা অসুস্থ বাড়িতে যাই, আমি চিন্তা করি আমার বাবা যতই ভালো হোক, বাবাকে যতই মানুষ সম্মান করুক, আমার বাবা যদি কালেমা না পড়ে দুনিয়া থেকে বিদায় হয়, নিশ্চিত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। এজন্য বাবাকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম। গিয়ে দেখি বাবাকে উঠানের মধ্যে একটা চেয়ারে বসানো হয়েছে। আমি ওখানে গিয়ে বারবার করে বাবাকে কালেমার দাওয়াত দিচ্ছিলাম, কিন্তু আমার বাবার জবানটা বন্ধ হয়ে যায়, উনি কথা বলতে পারেননি। আমার মা, উনিও বৈষ্ণব মানুষ, একটু চালাক চতুর। হিন্দুরা মিলে, আমার মা মিলে বাবাকে ঘরের মধ্যে নিয়ে যায়, যাতে করে আমি গিয়ে বাবাকে দাওয়াত দিতে না পারি। রাত্রিবেলা হাসপাতালে নেওয়া হয়। মধ্যরাত্রিতে যখন হাসপাতালে বাবা মারা যায়, আমার বৌদিরা গীতা পাঠ করছিল পাশেই বসে, তারা তাদের গ্রন্থ পাঠ করছিল। যখন বাবা মরে যায়, আমার মা সহ দাদা দিদি বৌদিরা সবাই কান্নায় ভেঙে পড়ে বাবার কাছে। আমিও তো সন্তান, যদিও সে হিন্দু মানুষ, কিন্তু তবুও তো আমার বাবা, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি, আপনারা যেরকম আপনাদের বাবার সন্তান, আমিও তো এক বাবার সন্তান। আমি ওই দিন বাবার মৃত্যুর পর বুক ফাটা কান্না কাঁদতে পারিনি। বাবার লাশটা একটা বারের জন্য আমাকে ছুঁয়ে দেখতে দেয় নাই। কেন? ওরা আমাকে আটকায়, বলে না তুই মুসলমান, তোরা মুসলমানটা না পাক। বাবার লাশটাকে ছুঁয়ে দিলে, বাবার লাশটা নাকি অপবিত্র হয়ে যাবে, যে কারণে জন্মদাতা পিতার লাশটা একটা বারের জন্য ছুঁয়ে দেখতে পারি নাই। এই শীতের রাত্রিতে বাবাকে পোড়ানো হয়। আমার বড় 3টা দাদা, ওরা আমার একটা ভাগ্নে 4 জন মিলে খাটিয়ার মধ্যে করে বাবাকে শ্মশানের দিকে নিয়ে যায়। ওই মুহূর্তে এলাকার হিন্দু মুসলমান সকলেই দেখেছিল। ওই বাড়ির 4টা ছেলের মধ্যে ছোট ছেলেটা মসজিদে যাচ্ছে ফজরের নামাজ পড়ার জন্য, আর তার বাবার লাশটাকে বড় 3টা দাদা নিয়ে যাচ্ছে শ্মশানে পোড়ানোর জন্য। নামাজ পড়ে যখন যাই, গিয়ে দেখি বৃদ্ধ বাবার লাশটা দাও দাও করে জ্বলছে। নদীর তীরে আমার বাবার ওই পুরানো দৃশ্যটা এখনো মনে হলে কষ্ট হয়। মাঝে মধ্যে বৃদ্ধ বাবার মাথার খুলিটা যখন চোখের সামনে ভাসে, চিন্তা করলে খুব কষ্ট হয়। আপনাদের যাদের বাবা মা নাই, 2 হাত তুলে দোয়া করে বলতে পারেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিন্তু উলামায়ে কেরাম এখানে আছেন, জ্ঞানী গুণী মুসলমানরা এখানে আছেন, জিজ্ঞেস করে দেখেন, আমার বাবার মৃত্যুর পর আমি আমার বাবার জন্য এই দোয়াটা করতে পারি না, জায়েজ নাই। দুঃখিনী মা এখনো বেঁচে আছে। মাকে বারবার করে বলি, মা আমি যে আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আমার আল্লাহ তোমারও আল্লাহ। ও মা, আমি যে ইসলাম পালন করি, এই ইসলাম তোমারও ধর্ম, তুমি ইসলাম গ্রহণ করো, নতুবা নিশ্চিত নরকে চলে যাবে। আমার মা কি বলে জানেন? আমি নরকে গেলে তোর কি? বারবার করে বোঝাই। দুঃখিনী মা কালেমার দাওয়াতটা গ্রহণ করছে না। কিছুদিন আগে যখন দাওয়াত দিয়েছিলাম, আমার মা ঘোষণা দিয়েছে তুই আমাকে আর মা বলে ডাকবি না। আসলে মা তো বোঝে না, কিন্তু আমরা মুসলমান, আমরা জানি কালেমা না পড়লে নিশ্চিত জাহান্নামে চলে যাবে। আবার এটাও শুনেছে সাদা দাড়িওয়ালা মুরব্বীদের দোয়া কবুল না করলে নাকি আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা পান। আমার দুঃখিনী মায়ের জন্য জীবনে কিচ্ছু করতে পারিনি। 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করেছে, এত কষ্ট করেছে আমার মা। সেই মা নিশ্চিত জাহান্নামে চলে যাবে, আমার চোখের সামনে মাকে পোড়াবে, এটা চিন্তা করলেই খুব কষ্ট হয়। এই জন্য অত্র এলাকার সাদা দাড়িওয়ালা আমার মুরব্বী বাবারা এবং উলামায়ে কেরাম সহ সর্বস্তরের ধর্মগণ মুসলমানের কাছে দোয়া চাই, দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার দুঃখিনী মাকে হেদায়েত দান করে।